বাংলাদেশের প্রতিটি জেলায় লুকিয়ে আছে কিছু না বলা গল্প। কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা শান্ত, রহস্যময় আর প্রাকৃতিক অপূর্ব জায়গায়, চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত সেই রাইসার বিলে। এখানে শহরের কোলাহল নেই, নেই কোনো ব্যস্ত জীবনের শব্দ, আছে শুধু পাখির ডাক, বাতাসের ছোঁয়া আর প্রাকৃতির নিঃশ্বাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রায় আপনি দেখবেন বাংলার প্রকৃত সৌন্দর্য। বন্ধুরা, আমরা ছুটে চলেছি শীতলা রাস্তা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এটা শীতলার মাদ্রাসা। শীতলার 1 কিলো এখান থেকে। এটা শীতলার কপাট, পাশেই আমাদের মাথাভাঙা নদী। সকালের নরম আলোয় আমরা যাত্রা শুরু করলাম চুয়াডাঙ্গার রাইসার বিলের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, দূরে গাছের সারি, আর তার মধ্যে গ্রামের ব্যস্ত জীবন। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন সময়টা কয়েক বছর পিছিয়ে গেছে। এখানে শহরের মতো কৃত্রিমতা নেই, সবকিছু খুব সাধারণ কিন্তু ভীষণ সুন্দর। বাংলার গ্রাম আসলে এতটাই সুন্দর যে যেটা শুধু ভিডিওতে দেখলে বোঝা যাবে না, নিজে না এলে এটা অনুভব করা অসম্ভব। কিছু জায়গা আছে যেখানে গেলে মন অদ্ভুত শান্ত হয়ে যায়। রাইসার বিল ঠিক তেমনই একটি জায়গা। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবনে আমরা কত ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু প্রাকৃতিক এর কাছে এলেই সবকিছু তুচ্ছ মনে হয়। হয়তো এজন্যই মানুষ বারবার প্রকৃতির কাছে ফিরে আসে, কারণ প্রকৃতি কখনো বিচার করে না, শুধু আপনাকে শান্তিই দেয়। আজকের এই মুহূর্তগুলো হয়তো কয়েক বছর পর শুধু স্মৃতি হয়ে থাকবে, কিন্তু এই স্মৃতিগুলোই একদিন মানুষকে মূল্যবান হয়ে উঠবে। ধীরে ধীরে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে, বাতাসে বাড়ছে সন্ধ্যার আবেশ। দেখতে দেখতে আমরা কার্পাসডাঙ্গার বাজারের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা সেই রাইসার বিলে পৌঁছে যাব। রাইসার বিলের প্রাকৃতির এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভব করা যায়। আজকের এই যাত্রা আমাদের শিখিয়েছে সুখ মানে সবকিছু বড় করে দেখা নয়। কখনো কখনো একটু শান্ত প্রকৃতি, খোলা আকাশ আর প্রিয় মানুষের সঙ্গই যথেষ্ট। আমরা অবশেষে কার্পাসডাঙ্গা বাজারে প্রবেশ করতে চলেছি। ব্রিজের উপর থেকে কার্পাসডাঙ্গা বাজারের সৌন্দর্য এতই অপূর্ব লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি না আসলে বুঝতেই পারবেন না এই প্রাকৃতিক সৌন্দর্য কতটা প্রাণবন্ত করে তোলে আপনার নিজের মনকে। বর্ষাকালে এই রাইসার বিলের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তখন চারিদিকে শুধু পানি আর সবুজের রাজত্ব। স্থানীয় মানুষদের জীবন এই বিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। অনেকে মাছ ধরা সহ জীবিকা নির্বাহ করে নৌকা চালিয়ে, আবার কেউ কেউ এখানে শুধু পারাপার হওয়ার জন্যই বসবাস করে থাকে। এই বিল শুধু একটি পর্যটন স্থান নয়, এটি স্থানীয় মানুষের জীবন, সংস্কৃতি আর স্মৃতির অংশ। বিলের চারপাশে দেখা মিলবে অসংখ্য ফসলের ক্ষেত। নানা জাতের নানা ধরনের ফসল এখানে চাষ করা হয়ে থাকে। পাখির ডাক আর বাতাসের শব্দ মিলে পুরো জায়গাটাকে আরো জীবন্ত করে তুলেছে। আজকের এই যাত্রায় আমার শেষ যাত্রা নয়। আগামীতে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন আপনি বাংলাদেশের কোন জায়গার দৃশ্য দেখতে চান। গ্রামের ভাষায় এই পাখিগুলোকে বলা হয় রাজহাঁস। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সেই রাইসার বিলে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে জুম করে দেখাই, এখানে নৌকা আছে, আপনারা ঘুরতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ। এই জালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নদীর মাঝখান থেকে মাছ সংগ্রহ করা হয়। এটা নদী বললে ভুল হবে, এটা রাইসার বিল। এই রাইসার বিল থেকে মাছ সংগ্রহ করে জেলেরা তাদের ঘরে নিয়ে যায় আর কি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সেই রাইসার বিলে। আপনারা দেখতে পাচ্ছেন বিলটা অনেক সুন্দর। আপনারা যারা এই রাইসার বিলে আসেন নাই, তারা অবশ্যই এই রাইসার বিল একবার পরিদর্শন করে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আগে দাও, বাচ্চা মাথা
তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আল্লাহ হাফেজ।